के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. रहमते रमजान तिलावत बतस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায় টেস্ট মি মাহে রমাদান এই আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 31-32 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও। আল্লাহর প্রিয় কে না হতে চায়? আল্লাহকে যারা ভালোবাসতেন চান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মন থেকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাত্তাবিউনি, তোমরা যদি আমার প্রিয় হতে চাও হে নবী আপনি বলে দিন, তারা যেন অবশ্যই আপনাকে আনুগত্য করে, ইত্তেবা করে, মেনে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রিয় হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, আল্লাহর নবীকে মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা ধারণ করো, ধরো, যা নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দাও। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী যা করতে বলেছেন তা করো, আল্লাহর নবী যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু।
32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষেরা তোমরা মানো আল্লাহকে আর মানো আল্লাহর রাসূলকে। ফা ইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা আল্লাহকে না মানো, যদি তোমরা আল্লাহর রাসূলকে না মানো, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে এটা মেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে অপছন্দ করেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হতে চাই, তাহলে মানতে হবে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে মানার মাঝেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মাঝেই জীবনের সফলতা। আসুন আমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, আমরা পরিপূর্ণভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তাহলে আমরা হব জান্নাতের মেহমান। আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, আমার প্রত্যেকটা উম্মতই হবে জান্নাতি, তবে তারা জান্নাতি হবে না যারা আবা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আবা তারা কারা? আল্লাহ নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানবে তারা তো অবশ্যই জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হবে, যারা আমাকে অমান্য করবে তারাই হলো আসা। অতএব আসুন আমরা আল্লাহ রাসূলকে মানি। আল্লাহ রাসূলকে মানলে আমরা জান্নাতি হব, আর আল্লাহ রাসূলের বিরোধী হলে নিশ্চিত আমরা জাহান্নামী হব। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিলেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলকে ভালোবাসতে হবে। কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। এই মাহে রমাদানে আমরা কিভাবে রোজা রাখবো? আল্লাহ নবী আমাদেরকে সেটা বলেছেন। কোরআন কিভাবে তেলাওয়াত করব? আল্লাহ নবী সেটা বলেছেন। ইসলাম কিভাবে মানব? সেটাও আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। আসুন আল্লাহ রাসূলকে আমরা মানি, আল্লাহর পথে আমরা থাকি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মোনাজাত করব। চাইলে আপনারাও দোয়া মোনাজাতে আমাদের সাথে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, সারাদিন কত কষ্ট করে আমরা রোজা রেখেছি। তোমার নবী বলেছেন রোজা রাখলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ, আজকে রোজার বিনিময়ে আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহে রমাদানের রোজার বিনিময়ে জান্নাতের মেহমান হিসেবে আমাদের তুমি কবুল করো। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। 5 ওয়াক্ত নামাজি রোজদারি ফরহেজগার ইমানদার বানিয়ে দাও। মাহে রমাদান কোরআন নাজিলের মাস। আল্লাহ, কমপক্ষে 1 খতম কোরআনুল কারীম আদায় করার তৌফিক দান করো। আমাদের ইফতার তুমি কবুল করো, আমাদের সাহরি তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জিকির আসকার তুমি কবুল করো, আমাদের দুরুদ সালাম তুমি কবুল করো। দয়াল নবীর শাফাআত আমাদেরকে নসিব করে দিও। ও রব্বুল আলামিন, বিশ্বের সকল মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার নবীকে দেখাইও। মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ দিও। মরণ যখন দিবা গো শাহাদাতের মরণ দিও। মরণের সময় আমাদের জবানি পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।